এখন বাজে 11:07 আমার এই বাইকের ঘড়ি অনুযায়ী, কিন্তু রোদ্রের যে তেজ, বাপরে, শরীরের যে অংশে রোদ পড়তেছে মনে করে ঝলসে যাবে এই অবস্থা। আর এই তীব্র রোদের মাঝেই আমি যাচ্ছি হলাম স্টেশন রোড, কারণ আমার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় হয়ে গেছে। আমি এর মধ্যে 3089 কিলো রান করেছি। ব্রেকিং পিরিয়ড পার করার পর আমি ফুললি সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা মতুলের, সেটা ব্যবহার করি। এই ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল কত কিলো চলবে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, মতভেদ আছে। অনেকে বলে 3000-এর বেশি চলে, অনেকে বলে 3000-এর কম চলে। আমি সেই তর্ক বিতর্কের ধার ধারি না। আমি যতটুকু বুঝি যে আমার কাছে একটা ইঞ্জিন স্মুথনেসের একটা বিষয় থাকে, সেটা যখন ফিল করি যে এখন আমার চেঞ্জ করতে হবে, তখনই চেঞ্জ করি। আর যেহেতু আমি রেগুলার মতুল ব্যবহার করি, এই কারণে আমি বুঝতে পারি যে আসলে কত হলে আমার জন্যে বা কত কিলো চললে আমার বাইকটা স্মুথ থাকে। এটা সাউন্ডের দিক দিয়েও, গিয়ার শিফটিংয়ের দিক দিয়েও 2800 থেকে 3000 পর্যন্ত আমার এই বাইকটা সুজুকি জিক্সার, এইটা আমি স্মুথ পারফরমেন্স পাই মতুল ব্যবহার করলে। এর জন্যে আমি চেষ্টা করি যে 3000-এর মধ্যেই ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে নেওয়ার জন্যে। এই রে ক্যাসাল একটা লাগাই দিছে হঠাৎ করে আজকে এখানে। আবার আজকে পরীক্ষা আছে, এই কারণেই। বাংলাদেশে ফুয়েলের সংকট দেখা দেওয়ার পর আসলে এই স্টেশন রোড আমার খুব একটা আশা পড়ে নাই। একবার না কয়বার যেন আসছিলাম, এরপরে আবার আজকে আসতেছি। তারপরে দোকানটা কি খুলছে কিনা, এটা তো বন্ধ দেখতেছি। আরেক বিপদ, আমি সার্ভিস সেন্টারে গিয়ে দেখি আসলে সেখানে পাওয়া যায় কি না। সার্ভিস সেন্টারে যদিও তারা মতুল নিয়ে আসে না এখন, মতুলের সাথে কি একটা ঝামেলা ছিল এরকম মাঝখানে বলছিল তারা। তবে সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল নিলে সেটার অথেন্টিসিটি নিয়ে খুব একটা বেশি সমস্যায় পড়তে হয় না। এই সুজুকি সার্ভিস সেন্টার থেকে অবশেষে নিয়ে নিলাম, যদিও মতুলেরটা পাইনি। ওঠাই দেই। ওরে হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ, এটা নিয়ে আসলাম। আমি তো নর্মালি এটা লাগাইতাম, কিন্তু সুযোগ মতুলটা এটাও ফুললি সিনথেটিক। ওস্তাদ কই? হ্যাঁ, এই তীব্র রোদের কারণে আসলে এই পার্কের ভিতরটি আবার ব্যাক করতেছি বাসায়। ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করার পর আবার অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা কি বলবো স্মুথনেস বাইকে চলে এসেছে। এটা শুধুমাত্র একটা অনুভূতি না, ফিলিংস না, বা সাইকোলজিক্যাল কোনো ব্যাপার না যে বাইকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম সাথে সাথেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, এরকম না। বাইকের ইঞ্জিন অয়েল যখন পুরাতন হয়ে যায়, তখন যে ইঞ্জিন থেকে একটা যে বাজে আওয়াজ বা ব্যাড নয়েজ বা ইঞ্জিন নকিং, গিয়ার শিফটিংয়ে যে একটা হার্ডনেস, সেগুলো কিন্তু ইঞ্জিন অয়েল পুরাতন হয়ে গেলে বোঝা যায়। কিন্তু যখনই আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেই, সেই বিষয়গুলো কিন্তু আর থাকে না। তবে মতুল থেকে এই স্কেটারে যে শিফট করলাম, এটা কেমন হয় জানি না।